বাড়িতে কেউ আছেন? দাঁড়ান আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে, দেখি কোনো টাইম সেন্স নাই। দেন পার্সেল দেন। সরি আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। কিন্তু না বুঝার কিছু নাই। আপনাদের সার্ভিস এত পচা কেন? 20 দিন আগে অর্ডার করেছি, একটু ফোন করে তো বললেও হয়, দেরি হবে অর্ডারটা আসতে। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু মা কে যেন আসছে। কি বাবা তুমি? ওয়ালাইকুম আসসালাম। আমি জিতুর ফ্রেন্ড। ও জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে ওই টাকা খুচরা। কোনো অসুবিধা নেই, তুমি আসো আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো, আসতে অসুবিধা হয়নি তো? জিতুটা দেখো কেমন, যে আসবে আমাকে জানাবে না আগে? আসো। কি রে তোর আজকে মনে এত ফুরফুরি কেন? মনে কি লাড্ডু করছে না? আম্মা যে ডাকতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? তোমার কি হইছে আগে আমাকে ওইটা বলো। কে বলে কিন্তু বকা খাওয়াবো এখন। যাচ্ছি তুমি একা একাই মনে লাড্ডু ফুটে, তোমার যে কি হইছে? কি ডেলিভারি ম্যান তাই না? তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানা? সব জায়গায় পাকনামি তোমার করতেই হবে। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলেন ড্যাব ড্যাব কথা কাজ, তাই বলে তুই সব বলবি? খুব ভালো করছিস। ওকে কি করা উচিত জানো? লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। ওরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু বনে দেখিনি। এখন আমি যাই। কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি দেবো। জি ঠিক মতো আসছি বস। ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তারপর খাবো। তুমি খাইছো? এখন খেয়ে নাও, খেয়ে মেডিসিন খাবা। ওকে মা, আমি একটু ফ্রেশ হই, ফ্রেশে ফোন দিচ্ছি। ভাইয়া আপনার জন্য শরবত এনেছি, দেখেন খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। আমি শরবত খাই না। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম, ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। আমি এবার শান্তি যাচ্ছি না, আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেয়েন, পানিতেও লবণ থাকতে পারে। বাবা একটু বস না। আমি মাত্র বসে খেয়েছি, আর খাবো না। আপনার রান্না অনেক ভালো, একদম আমার আম্মার রান্নার মতো। তাই? জি। থ্যাংক ইউ। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? আমি একা। ওর গ্লাসে পানি দিয়ে যা। ভাইয়া পানি দি। না 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 না, পানি না। আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, ডাইজেশনের প্রবলেম হয়, আমি খাবো না। খাবে না? শোনো বাবা, তুমি কিন্তু যখনই সময় পাবে জিতুর সাথে চলে আসবে এ বাড়িতে। তুমি আসলে খুব খুশি হব। একটু পানি। নীলা, এই ছাতাটার চশমাটা নিয়ে আয় তো মা। আসছি বাবা। বাজারে ব্যাগটাও সাথে আনিস। আনছিস? দে, আমি বাজারটা নিয়ে আসছি। শোন, আমি আব্বার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে আর গ্রামটাকে একটু ঘুরে দেখাবি না? আমি কি তোর চাকর না? তুই যা বলবি আমি তাই করবো। তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা। তাই না? তুই কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছিস। এই নীলা, তুই এদিকে আয় না মা। বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু রনিকে নাস্তাটা দিয়ে আয় না। বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো। আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। খবরগুলোর সাথে সিরাজউদ্দৌলা কি সম্পর্ক? যারা দেরিতে ঘুম থেকে উঠে মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। আপনার নাস্তা। পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি আপনি করেননি। আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। একবার বানাইছেন ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাই দিবেন, বুঝছেন না? আচ্ছা বলেন তো আমার কি দোষ? আপনি এসে জিজ্ঞেস করছেন বাসায় কি কেউ আছে? আমি ভাবছি ডেলিভারি ম্যান। আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। দুধ চাতে পরে খাবেন? আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার আম্মার সাথে কাজ করতে হবে, নইলে বকা খাবো। এই যে দুধ চা, এই যে আমার পরোটা। ধন্যবাদ। শোনেন, লবণ ছেড়ে একটু পানি দিন। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগে আগে বুঝিনি। বেটা তুই তো আসতেই চাসনি, তোর আমি জোর করে ধরে নিয়ে আসলাম। নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। কই ছিলি সারাদিন? আরে সারাদিন অনেক কাজ ছিল, অনেক কাজ। আসবো? আয়। ভাইয়া, মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে। না না, পিঠা খাবো না, আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনি দে। ভাত খেয়ে আয়, তারপর তোর সাথে পিঠা খাবো। এটা আমি খুব একটা পছন্দ করি না, তুই খা, আমি খেয়ে আসি। দে। গরম পিঠা এক্ষুনি খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাতে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারো। আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাই। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনের একটা অংশ হতে যাচ্ছ। তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ অল্প সময়ে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবেন। কিন্তু আমার খুব ভয় হয়, হঠাৎ এমন কথা কেন? জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক, আমাদের এই ভালোবাসা কখনো হাতে দেবো না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ঘটক সাহেব, আজকে আসছেন তো নাকি? কি পাচ্ছেন? দুলা ভাই আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আসেন আপনারা।
আচ্ছা ঘটক সাহেবের সাথে কথা হলো, পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। শোনো, তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো এদিকে তো বাবা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাজারে যা। পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে আয়। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। যা, নামাজের পরে উনি চলে আসবে। যা যা যা। রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবো আমি জানি না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি। এমনও হতে পারে পাত্রপক্ষের আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল, তুমি কিন্তু আমাকে আর পাবা না। এটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। আচ্ছা শোনো, পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, তারপর যদি তারা রাজি নয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি? আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাআল্লাহ হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না। আমার মেয়ে তো আর দেশে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। তারিখ কোনটা ঠিক করবে? সেটা নিয়ে তো এখন আলোচনা করব, একটা বুঝে শুনে তারিখ ঠিক করব। তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখ। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। কি রে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। বড় সাহস হয় কি করে? ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না। আপনার বাবা মা ওকে দত্তক এনেছে, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেই কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস সত্যি টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে যা বলছি। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। তো প্লিজ এভাবে বলিস না ভাই। ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তোর হাত জোর? প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইক করে দেব। ওগো শুনছো? নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝে পাচ্ছ না মানে কি? ও নেই বাসায়। তোরা এখানে একটু দাঁড়া, ম্যানেজ করে আসিস। কি হয়েছে তোমার? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে, এই জন্য সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো, থাকতে পারবো না। সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের রুম তো দেশ। তুমি যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। এটা আসলে আমার দায়িত্ব ছিল, আমার মনে করছে না এটা করছি। জান, তাহলে আমি সকালে আসছি। হ্যাঁ, আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আমার ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। নীলা, তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। মাফ করে দাও। এই নীলা তুমি ওভারথিং করতেছো, প্লিজ এটা করো না। বুঝছো? আমি যাবো। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলবো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। এটা ভালো কাউকে বলবো না, তোমার জীবনটা আমার শুরু হয়ে যাবে। আমি ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটাকে নষ্ট করলা, অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিট, তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। Sorry, যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।